4। আচ্ছা, কেমন হবে যদি আপনি হঠাৎ জানতে পারেন যে মানুষটাকে আপনি এতদিন আপনার বাড়ির সাধারণ একজন কাজের লোক বা ঘরজামাই ভেবে এসেছেন, সে আসলে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক? হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই এক টানটান উত্তেজনা, পারিবারিক ষড়যন্ত্র আর ইমোশনাল গল্প নিয়ে রিলিজ হয়েছে প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের ধামাকা নাটক দুনিয়া টাকার গোলাম 04। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই নাটকের ভালো মন্দ এবং ভেতরের কিছু দারুণ টুইস্ট নিয়ে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা দেখি গোলাম নামের এক যুবককে। সে তার বর্তমান স্ত্রীর কথায় ওঠে বসে, বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা, সব কাজ এক হাতে সামলায়। শ্বশুরবাড়ির লোকজন তাকে শুধু একজন কাজের লোক বা সস্তা ঘরজামাই ছাড়া আর কিছুই ভাবে না। কিন্তু হঠাৎ করেই এই সাধারণ গল্পে আসে এক বিশাল ঝড়। নাটকে এন্ট্রি হয় এক বৃদ্ধা মা, একজন স্ত্রী আর একটা ছোট্ট নিষ্পাপ শিশুর। তারা দাবি করে এই গোলাম আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে হল নামকরা কর্মা গ্রুপ অব কোম্পানির আসল মালিক শেহজাদ খান। ৩-৪ মাস আগে এক দুর্ঘটনায় নদী তীরে স্মৃতিশক্তি হারিয়ে অচেতন অবস্থায় পাওয়ার পর থেকে সে নিজেকে গোলাম বলেই চেনে। সে তার অতীত জীবনের কিচ্ছু মনে করতে পারে না। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়। শেহজাদের এই স্মৃতিহীনতা এবং সরলতার সুযোগ নিয়ে পর্দার আড়াল থেকে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। স্বার্থপর কিছু মানুষ মেতে ওঠে টাকার লোভে। একদিকে নিজের বর্তমান ভালোবাসা ও স্ত্রীর প্রতি দায়িত্ব, অন্যদিকে নিজের অতীতের জন্মদাত্রী মা ও নিজের রক্তের সন্তান, এই দুইয়ের টানাপোড়েন নাটকটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। শেষ পর্যন্ত কি শেহজাদ তার আসল পরিবারকে চিনতে পারল, নাকি ভালোবাসার অন্ধটানে নিজের কোটি কোটি টাকার সম্পত্তি অন্য কারো নামে লিখে দিয়ে সব হারিয়ে ফেলল? সেটা জানতে আপনাকে পুরো নাটকটি দেখতে হবে। এবার আসি অভিনয়ের কথায়। শোয়েব শান্ত ভাই এই নাটকে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। একাধারে একজন নিরীহ, লাজুক স্বামী, আবার অন্যদিকে স্মৃতিশক্তি হারানো এক কোটিপতির অসহায়ত্ব, দুটো চরিত্রের মানসিক দ্বন্দ্ব তিনি তার চোখ এবং এক্সপ্রেশন দিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে যখন তার আগের ছোট্ট মেয়েটা তাকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকে, আর সে নিজেকে বর্তমান স্ত্রীর কাছে নির্দোষ প্রমাণ করতে নিজের সন্তানকেই অস্বীকার করে। ওই সিনটা সত্যি দর্শক হিসেবে আপনার বুকে কাঁপন ধরিয়ে দেবে, চোখে জল এনে দেবে। এছাড়া লামহা আনশু এবং বাকি সহশিল্পীদের পারফরম্যান্সও ছিল একদম অন পয়েন্ট। বিশেষ করে নেতিবাচক চরিত্রে যিনি ছিলেন, তার অভিনয় গল্পের লোভ আর ষড়যন্ত্রের অংশটাকে খুব বাস্তবসম্মত করে তুলেছে। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ডিরেকশন প্রতিটা দৃশ্যের সাসপেন্স ও ইমোশনকে শেষ পর্যন্ত চমৎকারভাবে ধরে রেখেছে। তবে হ্যাঁ, মুদ্রার যেমন ওপিঠ থাকে, এই নাটকেরও কিছু দুর্বল দিক রয়েছে। বাংলা নাটকে এই স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বা মেমোরি লসের কনসেপ্টটা এখন বেশ পুরনো এবং ক্লিশে মনে হতে পারে। দর্শকরা গল্প একটু এগোলেই আন্দাজ করতে পারেন এরপর কী হতে চলেছে। এছাড়া কিছু কিছু জায়গায় পারিবারিক ড্রামা বা কান্নাকাটি একটু বেশি মেলোড্রামাটিক মনে হয়েছে, যা হয়তো কিছুটা বাস্তবতা বর্জিত। তবে গল্পের গতি বা পেসিং এত ফাস্ট ছিল যে আপনি যখন দেখা শুরু করবেন, এই ছোটখাটো খামতিগুলো আপনার মাথাতেই আসবে না। আপনি অনায়াসেই এটি উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে প্র্যাঙ্ক কিংয়ের দুনিয়া টাকার গোলাম 04 হল টাকা, লোভ, ভালোবাসা আর পারিবারিক সম্পর্কের এক পারফেক্ট প্যাকেজ। এই ব্যস্ত সময়ে পরিবার নিয়ে বসে দেখার মতো একটি চমৎকার বিনোদনমূলক নাটক এটি। আমার পক্ষ থেকে এই নাটকটির ওভারঅল রেটিং থাকবে 5-এর মধ্যে 4। আপনারা যারা ইতিমধ্যে নাটকটি ইউটিউবে দেখে ফেলেছেন, কমেন্ট বক্সে জলদি জানান আপনাদের কোন দৃশ্যটা সবচেয়ে বেশি স্পর্শ করেছে বা শোয়েব শান্তর অভিনয় কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি, তারা আজই সময় করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ধামাকা ভিডিওতে। Like and subscribe.